শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালোই মন্দেই কাটছে আর কি। তো সকাল সকাল দেখো ভিডিওটা শুরু করলাম। আর ভিডিও তো সেভাবে কিছু করতে পারছি না, নিজে কোনো কাজও কর্ম করতে পারছি না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ শরীর তো বড্ডই খারাপ। তোমরা বেশ কয়েকটা ভিডিও ধরে দেখছো, আর গত ভিডিওটাতে মানে লাস্ট ভিডিওটাতে তো দেখছো আমি কতটা পরিমাণে শরীর খারাপ। তো তোমাদের দাদাভাই সকালেই গেছিলো বাজারে, আর বাজারে এমন বিশেষ কিছু প্রয়োজন ছিল না, শুধুমাত্র গেছিল মাছ আনার জন্য। তো মাছ নিয়ে চলে এসছে, মাছ রুই মাছ নিয়ে এসেছিল, আর হচ্ছে মাছের মাথা নিয়ে এসেছিল। আর আজকে হচ্ছে আমাদের ঘরে ফেরার পালা। অসুস্থ শরীর নিয়ে যেতে হবে, কারণ অদ্রিজা স্কুল পড়া দুটোই কামাই হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের অনেক দিন ছুটি হয়ে গেছে, আর কিছু করার নেই, আমাদের এর মধ্যে বাড়ি ফিরতে হবে এই শরীর নিয়েই। তারপরে আমি একেবারে করলে আসবো। ফ্রেশ হয়ে গেছি। চলো ভিডিওটা যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আজকে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এখনো পর্যন্ত যারা লাইক দাওনি অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু সুন্দর একটা কমেন্ট করো, আর একটু নিজেদের মধ্যে শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। তো এখানে দেখো যা করেছে আজকে সব কিছু তোমাদের দাদাভাই করেছে। আর এখানে করেছি কটা পাকা বাজার থেকে, একা হাতে বাজার, তারপরে রান্না করা সমস্ত কিছু। তো এক তরকারি ভাত হয়েছে, কারণ যেহেতু বাড়ি যাবো আর বেশি কিছু রান্না হয়নি। আর বেটা ছেলে মানুষ আর কত কী বা করবে, তাই না বলো, একটা হাতে। তো ঘর মোছা থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, ধোয়াধুয়ি থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে সম্পূর্ণ হয়ে করেছে। তো এখানে আলু আর মাছের ঝোল হয়েছিল, আর ওই ছোটো ছোটো কত পাকা পটল ছিল, তো পাকা পটল কটা ভাজা করে নিয়েছিলাম। তো সেই দিয়েই আমরা খাওয়া দাওয়া সেরে, আর এই অদ্রিজা দেখে এই যে হেয়ার কাপটা সেদিন কিনেছিলাম, ও বাস ওর খুব ভালো লাগছে, এটা মাথা জড়িয়ে বসে আছে। তো এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সকাল থেকে টুকটুক টুকটুক করে তোমাদের দাদাভাই যতটা পেরেছে গুছিয়েছে, আর আমার দ্বারা যতটুকু হয়েছে আমরা গোছগাছ করে নিয়েছি। কারণ কি, খাওয়া দাওয়া করে বেরোবো। আর অন্য দিন হয় কি, একদম শর্ট টাইমে হুড়োহুড়ি তাড়াতাড়ি করে বার হই, তো ছুটতে ছুটতে যাই, কিন্তু আমার শরীর এতটাই খারাপ যে আমি ছুটতে ছুটতে যেতে পারবো না। সেই জন্য চেষ্টা করছি অনেকটা হাতে সময় নিয়ে, যাতে ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা লঞ্চঘাট পর্যন্ত যেতে পারি। কারণ আমি না পারবো একটু জোরে ছুটতে, না পারবো কোনো ব্যাগ ট্যাগ নিতে। ওই জন্য সকাল থেকে টুকটাক টুকটাক করে সারা হয়েছে, আর খাওয়া দাওয়া সেরে আর রেস্ট করবো না, টুকটাক করে সমস্ত কিছু সেরে নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়বো বাড়িতে। আর মানে রিয়াকশানটা দেখলে তরকারিটা সত্যিই টেস্ট হয়েছে। আর সত্যি কথা বলতে কি, ও রান্না বেশ ভালোই করে। আর মাছের ঝোলটা এক তরকারি ভাত, তো ওই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে আর কি, এতটাই সুন্দর হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সেরে আজকে বাড়ির পথে রওনা দিই। জানি না শরীর কবে ঠিক হবে। আমার নাকটার অবস্থা দেখেছে, পুরো মনে হচ্ছে যেন চামড়া উঠে গেছে, এতটা ওই ঠান্ডা পরিমাণে লেগেছে। তো দেখো বার হয়ে গেছি আর চলে এসেছি, এটা হচ্ছে মায়ের ঘাট, সারদা মায়ের ঘাট। তো বিশ্বকর্মা পুজো ছিল যেহেতু দুদিন আগে, তো বিশ্বকর্মা পুজোর বিসর্জন হচ্ছে, তো ভাবলাম একটুখানি শেয়ার করি, কিন্তু আর হাতে টাইম নেই, ওদিকে লঞ্চের টাইম হয়ে যাচ্ছে। তো দেখো সে যে খাওয়া দাওয়া করলাম, তারপর আর কিছুই শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে শুয়েও নি, কিছুই করিনি, কিন্তু মানে কিছুই করিনি বলতে গিয়ে মানে যে শুয়েছি বসেছি সেটা নয়, প্রচুর কাজ ঘর থেকে বেরোনো। তো সেই গোছ গাছ, জামা কাপড় যেখানকার জায়গায় রাখা, এইসব কাজকর্ম সারতে সারতে বেশ। তো আজকে তো বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি, কিন্তু সামনের সপ্তাহে তো আবার আসবো, যেহেতু পুজোতে তো আবার আসবো। এখন শরীরের উপর ভরসা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আসবো। এখন হয়তো শরীর ঠিক হয়ে যাবে। আর সব কিছু পোশাক আমরা এখানেই রেখে গেছি, পুজোর যা কেনাকাটা হয়েছে সব এখানে আছে। অদ্রিজারা আগিয়ে গেছে অনেক দূর। চলো যাওয়া যাক, টানা 5 দিন পরে দেশে ফেরা, কিন্তু 5টা দিন না এসে এই বছর বলছি, 5টা দিন একদিনও শান্তি পেলাম না। ছুটি, শরীর খারাপ, অশান্তি, কোনো কিছুই ভালো নেই। তো দেখো আমরা চলেই এসেছি লঞ্চ ঘাটে, আর একদম টাইমে এসেছি। তবে একদম টাইমে আসলেও মানে একদম যে জোরে জোরে হেঁটে এসেছি তা নয়, ওই যে বললাম না একটু সময় নিয়েই বার হব। তো আস্তে আস্তে ধীরে সুস্থে এসেছি, এসে একদম কিন্তু টাইম হয়ে গেছে। আর এদিকে লঞ্চ ঢুকছে, আর তো চলো, আর একদম টাইমেই এসেছি, আমরাও এখানে এসে পৌঁছেছি, আর লঞ্চও বসিনি, আমরাও এসে পৌঁছেছি, আর লঞ্চে ঢুকে গেছে। আর এই যে দেখো লঞ্চে উঠবো, এখন লঞ্চে উঠে এখন বাড়ির পথে রওনা দেব।
আর লঞ্চে উঠে তোমাদের দাদাভাইকে বলছি যে দুজনের পথ তো দুই দিকে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কারণ কি, আমি যাই লেডিসে আর ও যায় জেনারেলে। কারণ ওই জেনারেলে ঠিক না কমফোর্টেবল ফিল করি না, লেডিসে গেলে বেশ একটু শান্তি স্বস্তিতে আর কি যেতে পারি, সেই জন্য দুজন আলাদাভাবেই যাই। তো ভাবলাম ওকে বলছি যে আলাদাই যতক্ষণ হয়ে যাবো তো চলো একটু ভিডিও ফটো করে নিই। আর অদ্রিজা বসেছে, আর অদ্রিজার আবার মনটা ভার কেন, আমি মাঝে বসেছি, ও কখনো মানে ও মাঝে বসতে দেবে না। তো আমি বলছি দাঁড়া একটু ফটো করে নিয়েই তোকে আমি আবার বসতে দিচ্ছি। তো মানে যে ফটো ভিডিও যে একটু করতে দেবে সেই তরটুকু ওর সয়েছে না গো। তো অবশেষে ওকে আমি ওর জায়গা দিলাম, তবে ও শান্তি পেল। আর এই গঙ্গাবক্ষে যাত্রা এত মনোরম, এত ভালো লাগে কি বলবো। সবই তো ঠিক ছিল এতক্ষণ ধরে, শরীর খারাপ সেও ঠিক আছে, শরীর খারাপ তো সেটা আমার মানে এখন একটা জীবনের অঙ্গ হয়ে গেছে, এই ভালো এই খারাপ, এই খারাপ এই ভালো, তো ওটা তো চলছেই। তার মধ্যেও যে আমাদের জীবনে মানে আমার জীবনে বিশেষত এত খারাপ ঘটনা ঘটবে, এত বড় একটা দুর্ঘটনা ঘটবে বাড়ি ফেরার পথে, যেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো সেই বিষয়ে তোমাদেরকে আমি পরে বলছি। এখন এই বাচ্চাটাকে দেখো, এই বাচ্চা মেয়েটাকে এই যাওয়া মানে আসার পথেই আমাদের সঙ্গে পরিচয় হলো, ওরা নামবে নবদ্বীপ। তো সব কিছু ভগবানের লীলা খেলা, ভগবানের ছাড়া মানে ইশারা ছাড়া কোনো কিচ্ছুটি হয় না। তো মেয়েটা না বোবা, মানে কথা বলতে পারে না, যেটাকে বোবা বলা হয় আর কি। তো বাচ্চা মেয়েটা খুব সুন্দর, ও ইশারা করে করে আমাদের সঙ্গে এত সুন্দর কথা বলছিল, এত গল্প করছিল। কিন্তু ওই যে ভগবানের যা চাই, ভগবান যেটা চাই সেটাই হবে। মানে এক এক সময় ভাবি যে এত কষ্ট, আমি এত রোগে শোকে ভুগি, এত শরীর খারাপ, কিন্তু তবু মানে অন্য কাউদের যখন দেখি না তখন মনে হয় না তো ওদের থেকে তো অন্তত একটু ভালো আছি। তো এইটা ভাবি, আবার মানে খুব খারাপ একটা লাগে। তো যাই হোক, ট্রেন থেকে নেমেছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম, জীবনে আমার কখনো ঘটেনি এই পরিস্থিতি, তো আজকে হয়েছে। কারণ যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা মানে সত্যি আমার এই পরিস্থিতিতে হয়তো তোমাদের কাছে ওটা কিছুই নয়, কিন্তু আমার বর্তমান এখনকার যে পরিস্থিতি না, সেই পরিস্থিতিতে আমার কাছে অনেকটা ক্ষতি, অনেকটা বড় ক্ষতি আর কি। এতটা ক্ষতি মানে সহ্য করা কঠিন। তো যাই হোক, সেটাও ওই যে বললাম না, পৃথিবীতে যাই ঘটুক না কেন, যতক্ষণ দেহে প্রাণ থাকবে সব কিছুই সহ্য করে তোমাকে বেঁচে থাকতে হবে। তো হয়েছে কি, ট্রেন থেকে নামার পরে অদ্রিজা বললো মিষ্টি খাবো। তো টাকা ছিল না, তো 500 টাকার নোট ছিল, একটা 500 টাকার নোট ভাঙিয়ে 60 টাকার মতো মিষ্টি আর দই খাওয়া হয়েছে। তো 60 টাকার মতো মিষ্টি দই খাওয়ার পরে ওই যে 440 টাকা আমাকে ফেরত দিয়েছিল। এবার ফেরত দিয়ে ওটা ব্যাগে ঢোকানোর আগেই তোমাদের দাদাভাই গাড়িতে স্টার্ট নিচ্ছে না, তো ওটা ঠেলে আসছে, ওর দিকে নজরটা চলে গেছে। ওই টাকাটা যে কোথায় ফেললাম, আমি দোকান থেকে নিয়েছি এটা আমার মনে আছে। তো এখানে পাম্পে এসে তেল ভরার পরে টাকা দিতে গিয়ে আর হাতে টাকা নেই, সেই টাকা দ্বিতীয়বারও ঘুরে গেলাম, আর টাকা পাইনি। কি আর করা যাবে, সেই টাকা আর পেলাম না, ওটা চলে গেল। তো 440টা টাকা আমাদের কাছে অনেকটাই। অতগুলো টাকা আমার না খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তোমার দাদাভাই বোঝালো, তারপরে আর কি করব, সেটাই মেনে নিয়ে বাড়ি ফিরলাম।